হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনার ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। তোমরা দেখে বুঝতেই পারছো এটি একটি মোহনা। এটি আমরা দীঘা গিয়েছিলাম। এটা অনেক পুরনো ভিডিও, তাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এত সুন্দর দেখো। এটা হলো দীঘা বলতে এটা মন্দারমণি। তা মন্দারমণি হয়ে আমরা দীঘা ঘুরে বাড়ি চলে এসেছিলাম। ওই একদিন দুদিনের এর জন্য গিয়েছিলাম। তো ছেলে মেয়ে যায়নি, আমি আমার দিদি জামাইবাবু, আমরা দুজনে, দিদি জামাইবাবু আর দিদির ছেলেটা। ওর বাবা হঠাৎ করে বলেছিল ছেলে মেয়েকে, তো ওরা বললো না আমরা যাব না, তোমরা ঘুরে এসো। এই দিদিকে বলতে দিদি বলল চ ঘুরে আসি। এই দেখো এইখানটা গিয়ে বসেছিলাম, এত সুন্দর লাগছিল। মানে সেই জলগুলো এসে পুরো আমরা ওখানে কতটা ওপরে বসেছিলাম, তাও সেই মানে ভিজে যাচ্ছি, এত জলের দাপট। এই দেখো, এই যে এইখানে ওরা ওই রোদ লেগেছে ওপরটা, ওই জন্য ওইখানটা করে বসে রয়েছে। আর এইটা মন্দারমণির ওই এটাই আর কি। তো এখন তো এরকম ওই পাথর দিয়ে করে দিয়েছে। তোর বাবা বলছে এখানটা কিছুক্ষণ বসে লাল কাঁকড়া দেখতে যাব। তাই ভালো কথা বলে কিছুক্ষণ বসলাম ওখানে, এত ভালো লাগছিল। দেখো ঢেউগুলো আসছে, ওখানে আছড়ে পড়ছে, জলের ছিটা এসে গায়ে লাগছে। আর গরমকালই ছিল তখনও। তো এত সুন্দর লেগেছিল, মনে হচ্ছে আবার যাই ঘুরে আসি। কিন্তু সব সময় তো আর হয়ে ওঠে না, বলো না। এই যে, আর দূর থেকে আকাশটা দেখো, মনে হচ্ছে যেন সমুদ্র ছুঁয়েছে ওদিক দিয়ে। আর সমুদ্রের জলগুলো এসে যেন কত কথা বলে যাচ্ছে। এই যে, মাঝে মধ্যে সংসার থেকে বেরিয়ে একটু ছুটি ছাটা পেলে যেন মনটা হয় কোথাও একটু ঘুরে আসি। আর আমাদের এখানে বলতে দীঘাটা ধরো কাছাকাছি, তাও গিয়ে উঠতে পারি না সব সময়। তা হঠাৎ করেই প্ল্যান করে, মানে সঙ্গে সঙ্গে প্ল্যান করে, ওর বাবা গাড়ি নিয়েই গিয়েছিল, বেরিয়ে গেছিলাম। তা ভেবেছিলাম ওখান থেকেই ফিরে আসবো। তো ওখান থেকে ফিরে আসবো, দিদি বলল চ একটু দীঘাটাও ঘুরে যাই। বলে দীঘা হয়ে, তা দীঘার ওইখানের ভিডিও তোমাদের দিতে পারবো না, নেই। এই মন্দারমণির এইটুকুই করেছিলাম, তাই ভাবলাম এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে তোমরা তো জানোই কী করতে হয়, একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও অতি অবশ্যই। আর যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। আর ওর বাবা বসে বসে ফোনে কথা বলছে, বলতে বলতে আবার আমরা গেলাম এই যে লাল কাঁকড়া দেখতে। কাঁকড়া দেখবো কি, সে মানে আমাদের 10 হাত 20 হাত দূর থেকে ওরা দেখেছে ওই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। আর এই কাঁকড়াতে মাটিগুলো এত সুন্দর করে, এই দেখো এগুলো সব কাঁকড়ার গর্ত। ওই যে লাল কাঁকড়া, ওই দেখো ঢুকে গেল। মানে একটু ওরা যদি আভা পায় যে কেউ আসছে বা কারো পায়েরে শব্দ কোনো কিছুর পেলেই ওরা ওই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু প্রচুর আছে, প্রচুর আছে। এই যে, আর আমাদের গ্রামের দিকে জানোই যে ওখানকার ছেলেরা সব দীঘা শঙ্করপুরে সব ট্রলারে যায় মাছ ধরতে। তোর বাবা বসে বসে তাদের সঙ্গে যোগাযোগ করলো। তা ফেরার পথে আমি মাছও নিয়ে এসেছিলাম, একটা ভাই মাছ পাঠিয়ে দিয়েছিল। এই দেখো ভর্তি, এই চটটাতে পুরো লাল কাঁকড়ায় ভর্তি। কিন্তু এই লাল কাঁকড়া খাওয়া যায় না, বলে লাল কাঁকড়া তেতো লাগে না কি লাগে, খেতে নাকি ভালো না। এই দেখো, সে যতই মানে কাছে যাওয়ার চেষ্টা করছি, কাছে আর পৌঁছতে পারছি না, তার আগেই ওরা ঢুকে যাচ্ছে। আর মাটিগুলোকে ওরা এত সুন্দর করে গর্ত করে, যখন মাটিগুলো তোলে সেই মানে সেই বোঁদের মতো গোল 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 করে ছোট 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 দানা দানা বালি। এগুলো তো মাটি বলতে সাদা বালি। এই দেখো এইখানটা দেখো, জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, পুরো ভর্তি লাল কাঁকড়া। কিন্তু এত সুন্দর দেখতে লাগছিল, সেই ওখানেও কিছুক্ষণ কাটালাম। এই যে, আর দিদির ছেলেটা তো বায়না ধরেছে ও সমুদ্রে নামবে। এই দিদি ওকে বারণ করছে যে এখানে নামিস না, যদি দীঘা যাওয়া হয় তা দীঘায় গিয়ে নামবি। ওই দেখো কি করছি ছুটোছুটি। এই দেখো এত সুন্দর লাগছিল। ওইখানটা যেমন ওইরকম সিঁড়ি সিঁড়ি করা আছে, এইখানটা তো আবার পুরোটাই বিচ, ধরো পুরোই কিছু করা নেই, কিন্তু খুব সুন্দর। সেই আমাদের চোখ পড়েছিল ওই কাঁকড়াগুলোর দিকেই। একবার করে উঠছে, যেই একটু সরে যাচ্ছি দেখছি গর্তের মুখ থেকে উঠছে, কিন্তু দূরে যাচ্ছে না, ওই গর্তের মুখের ওখানটাই থাকছে। আবার কোনো শব্দ পেলে আবার ঢুকে যাচ্ছে ওর মধ্যে। এই দেখো, বললাম না প্রচুর আছে প্রচুর। আর এইগুলো সব ওই ছোটো ছোটো ট্রলার যেগুলো মাছ ধরে। এই যে পুরো ফাঁকা, আর আকাশটা দেখো কত সুন্দর করে।
মানে মনটা ভরে যাবে। তোমরা একটু আধটু টাইম পেলে এরকম একদিনের ট্রিপ বা দুদিনের ট্রিপে এরকম ঘুরে আসতে পারো, সাংসারিক জীবন থেকে একটু ভালো লাগা আর কি। এই যে ওখান থেকে ঘুরে এসে এখানে একটু টিফিন ফিফিন করে আর আমরা বেরিয়ে যাব। এই যে তাই এখান থেকে চলে যাবো বলে আর একবার দেখে নিচ্ছি। এখানটা এত ভালো লাগছিল, এখানটা বসে বসে। এই দিদির ছেলেটা বলে চ আপু আবার একটু যাব। ও আমাকে মাসি বলে না, আপু বলেই ডাকে। এই দেখো ভিডিও কীরকম লাগছে অতি অবশ্যই জানিও। আর এই যে আমার কর্তা মহাশয়, দিদি, এটা জামাইবাবু, আর এই যে আমার দিদির ছেলেটা। কখনো সমুদ্র শান্ত, কখনো আবার উত্তাল। এই যে আমাদের ওখানকার সবাই সমুদ্রে যায়, বলে শুনি যে এই বিশেষ করে এই বর্ষার সময় খুব কষ্ট, মানে প্রচণ্ড ঢেউ। সেই মানে ওদের এইরকম অভ্যাস হয়ে যায়, যখন বাড়ি যায় আমার দাদা ভাই এরাও যায়, বলে সেই থালা ধরে ভাত খায়, নইলে থালা সমুদ্রের জলে। মানে ওদের ওই অভ্যাসটা হয়ে যায়, বাড়িতে গিয়েও চট করে যখন ধরো অনেক দিন পর ফিরলো হট করে থালাটাকে ধরতে যায়, একটা অভ্যাস হয়ে যায় আর কি। তাও তো এখনও অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে, ওয়্যারলেস হয়ে গিয়ে খবরাখবর পেয়ে যায়, মানে ওয়েদার খারাপ হওয়ার আগে। কিন্তু আগে এই ভয়গুলো আরও বেশি ছিল। এই যে পুরো নাটা, এই দেখো। এবার ঘুরে ঘাড়ে ওখান থেকে চলে যাব, বললাম না একটু টিফিন ফিফিন করে এই যে রওনা দিয়েছি আমরা, ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর। এই যেখানে বিভিন্ন ছোট ছোট হোটেল আছে, খাওয়া জায়গা আছে, ওই সামনে একটা মন্দির আছে খুব সুন্দর। ঠিক আছে, আবার যদি কখনো যাই তোমাদের ভালো করে দর্শন করাবো। এটা দেখো, আশা করি ভালো লাগবে। সব এখানে একটা ঝর্ণা, ওপরেই বিশ্ব বাংলার এটা লেখা আর কি। ঠিক আছে, আজকের মতো আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজকের মতো আসলাম, টাটা।